আমার জীবনের সবচেয়ে স্পেশাল মানুষটা হচ্ছে আমার বাবা। আর এই বাবা হওয়াটা একটা অন্যরকম অনুভূতির ব্যাপার। আপনি যদি প্রথমবারের মতো বাবা হয়ে থাকে তাহলে আপনাকে অনেক বড় কংগ্রাচুলেশন। আর আজকে বাবা দিবস উপলক্ষে চলুন দেখি এমন কিছু টিপস যা আপনার ফাদারহুডকে করবে অনেক সহজ ও মেমোরেবল। আপনার জীবন এখন আর আপনার একার। বাবা হওয়া মানে আপনার প্রায়োরিটিগুলো বদলে গেছে। এখন আপনি আপনার প্রায়োরিটি না, বরঞ্চ আপনার জীবনে প্রাধান্য পাবে আপনার নতুন শিশুর প্রয়োজনগুলো। এতে ভয় পাওয়ার কিছু নেই। সব মা বাবার জীবনে এই ফেজটা আসে, আর কিছুদিন পরেই দেখবেন এই ফিলিংটা আপনি এনজয় করছেন। টি ফর টিম। আপনি ও আপনার পার্টনার একটা টিম। শিশুর কাজগুলো দুজনকেই একসাথে ভাগ করে নিতে হবে। সেটা হোক ডাইপার চেঞ্জ করা, খাওয়ানো বা ঘুম পাড়া। সন্তানের জন্মের পরে মারা কিন্তু একটা ফিজিক্যাল, হরমোনাল ও ইমোশনাল চেঞ্জের মধ্যে দিয়ে যায়। কাজেই শিশুর পাশাপাশি আপনার পার্টনারের যত্ন নেওয়া এখন আপনার দায়িত্ব। চিলড্রেন্স মিডিয়ার জগতে আপনাকে স্বাগত। রংচঙে বই কিংবা অ্যানিমেশন, শিশুর মানসিক বিকাশে এগুলোর বিকল্প নেই। কাজেই যতই খেলা বা খবর মিস হয়ে যাক, শিশুর সাথে ভালো ভালো বই পড়ুন, কার্টুন দেখুন। এতে শিশুর সাথে আপনার বন্ড হবে স্ট্রং এবং ভবিষ্যতে আপনি ও আপনার শিশু এই মোমেন্টগুলো চেরিশ করবেন। ধৈর্যকে বলুন হাই, আর রাগকে বলুন বাই। বাবা হওয়া ধৈর্যের কাজ। বাড়িতে নতুন শিশু আসলে ঘুমের 12টা বাজে, প্ল্যান নষ্ট হয়, রুটিন অদল বদল হয়ে যায়। কিন্তু এমন সময় ধৈর্য হারালে চলবে না। আমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আশেপাশে অশান্তি হলে শিশু কিন্তু ছোট বয়স থেকে তা বুঝতে শিখে। আর শিশু আপনাকে যেমন ব্যবহার করতে দেখবে ছোটবেলায়, তাই কিন্তু সে বড় হয়ে ধারণ করবে। প্রিপেয়ার, প্রিপেয়ার, প্রিপেয়ার। শিশুর জন্য কেনাকাটা বা ঘুরতে যাওয়া, প্রিপারেশনের কিন্তু কোনো শেষ নেই। আগের থেকে প্রিপেয়ার থাকলে এবং আপনার একটা প্ল্যান বি করা থাকলে যে কোনো ক্রাইসিসই আপনি খুব সহজে মোকাবেলা করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে এখনই শেয়ার করুন এবং এমন আরও অনেক কন্টেন্টের জন্য আজই ফলো করুন চল পড়ি। হ্যাপি ফাদার্স ডে টু অল দ্য ফাদার্স আউট দেয়ার।